পৃথিবীর কোনো মানুষ চাইলেও রাসূলুল্লাহ মর্যাদা কমাইতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে জারীরের মধ্যে কোরআন হাদিস ভালো লাগে কোরআন হাদিস চলবে তাফসীর ইবনে জারীরের মধ্যে এসেছে আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে আসলো। কার কাছে আসলো? রাসূলের কাছে। জিবরিল আলাইহিস সালামের নাম শুনছেন বাবা? আতানি জিবরিল রাসূলুল্লাহর কাছে আসলো, আসিয়া বলে ও মায়ার নবী গো, কাইফা রাফা'তু যিকরাক, নবী গো আপনি জানেননি আল্লাহ আপনার মর্যাদা সম্মান কিভাবে বাড়াইলো? কাইফা রাফা'তু যিকরাক, রাসূল আপনি জানেন আল্লাহ আপনার মর্যাদা কিভাবে বাড়াইলো? নবী বলে ক্বালা আল্লাহু আ'লাম, আমার আল্লাহই ভালো জানে। এইবার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা সাথে সাথে জানায়া দিল ইদা যুকিরতা মা'i, নবী গো আমি আল্লাহর আলোচনা যেইখানে, আমি আল্লাহর স্মরণ যেইখানে, আমি আল্লাহ যত জায়গায় আপনি রাসূলকে আমি আল্লাহ রেখেছি। আচ্ছা বলেন তো বাবা, ফিল আযানি, আযানের মধ্যে রাসূলুল্লাহর নাম মোবারক আছে না নাই? জবান করে বলেন আছে না নাই? আপনাদের মুয়াজ্জিন যখন আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি বলে না? নাকি বাদ দিয়ে দেয়? জি না। দেয় বাদ দিয়ে দেয়? জি না। ফিল আযানি, আযানের মধ্যে রাসূল আছে। ফিল ইকামাতি, ইকামতের মধ্যে আমার নবী আছে না নাই? জবান করে বলেন আছে না নাই? আপনাদের মুয়াজ্জিন যখন ইকামত দেয়, ইকামতের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় না? আছে। আচ্ছা বলেন তো বাবা, আপনি যখন নামাজে যান, তাশাহুদের মধ্যে যান, রাসূলুল্লাহকে ওই মুহূর্তে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেন কি বলেন না? তাইলে নামাজে রাসূল আছে না নাই? আছে। কেউ যদি রাসূলুল্লাহর নাম মোবারক তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবী এই দুটো যদি কেউ কেটে দেয়, বলেন তো কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে যদি তার এই কপালে কালো দাগ ফলায়া করে, খোদার কসম এই নামাজকে আল্লাহ কবুল করবে না, জোরে করবে না। শুধুমাত্র তার রাসূলুল্লাহর নাম মোবারক পাইলা সুবহানাল্লাহ। কি বুঝলেন? নামাজের মধ্যে রাসূল আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। একজন কবি বলতো নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমাই হয় না। ঠিক। নামাজে যদি আপনার বাবাকে আপনি সালাম দেন, আপনার বাবা যদি আপনাকে সালাম দেয়, বলেন তো নামাজ কি হবে? কিন্তু কেমন রাসূল আল্লাহ পয়দা করলো যে এই নবীকে নামাজে সালাম না দিলে নামাজ কশিনকালে হবে না। ঠিক কি না? ঠিক। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ নয় হয় না, নবীকে সালাম না দিলে নামাজ নয় হয় না। চমৎকার ঘটনার ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পায়ে সেজদা করে ফেলেছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয়
সহিহ ইবনে হিব্বানের মধ্যে রাসূলুল্লাহ একটি হাদিস মুবারাকা কোট করেছে বলবো, শুনবেন আল্লাহ নবী জানায় দেন মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের জিকির করলো সে যেন আল্লাহরই জিকির করলো। সুবহানাল্লাহ বলেন না? মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে রাসূলের জিকির করলো, রাসূলকে স্মরণ করলো, সে যেন আল্লাহরই জিকির করলো। আমার আল্লাহ কোরআন কারীমে কোন আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, পারে একটা কথা বলবো না, কোরআন হাদিস দিয়ে কথা বলে যাব। আমার আল্লাহ কোরআন কারীমে অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয় মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের অনুগত করলো, আমার রাসূলকে অনুসরণ করলো, অনুগত করলো, সে যেন আল্লাহরই অনুগত করলো। আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না? আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয়। মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা, যে ব্যক্তি রাসূলের অনুগত করলো, কোরআন আয়াত আল্লাহ বলে সেই জন্য আমি আল্লাহর অনুগত করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবী কেমন নবী ছিল, যে নবী উম্মতের ব্যথায় পুরো 63 বছর জিন্দেগি উম্মতি বলেছে, আল্লাহ গো আপনি আমার উম্মতকে বাঁচায়া দেন, আমার উম্মতকে বাঁচায়া দেন। বলেন তো নবী আমাদের জন্য কান্না করেছে কি করে না? যে নবী এখনো রওজা মুবারকের মধ্যে, রওজা মুবারক সবুজ গম্বুজের নিচে এখনো পর্যন্ত উম্মতের মায়ায় কান্না করে কি করে না? সরে বলেন করে কি করে না? যেই নবী কতই না কষ্ট করলো দিনের প্রচার করতে যায়, আল্লাহ নবী যখন মক্কার জমিনে রাসূল যখন দিনের দাওয়াত দিতে লাগলো, মক্কার মানুষ রাসূলুল্লাহকে কি পরিমাণে কষ্ট দিয়েছে বলে সেটা বোঝানো যাবে? আপনাদের কি মনোযোগ আছে? কি কিছু সময় দেওয়া যাবে বাবা? দূর থেকে আসছে, চাঁদপুর থেকে আপনাদের এখানে আসতে প্রায় আমার 14 ঘন্টা সময় লাগে। আপনারা কি শুনবেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী এই দিনের জন্য, এই যে আজকে আমরা ইসলাম পাইলাম, নামাজ পড়তেছি রে বাবা, রাসূলুল্লাহর উছিলায় পাইলাম, রাসূলুল্লাহর কারণে পাইলাম। নবী আমার যখন মক্কার জমিনে রাসূল যখন দিনের দাওয়াত দিতে লাগলো, মক্কার কাফেররা কি করেছে জানেননি? নবী যখন নামাজ পড়তে যায়, আল্লাহ নবী যখন সিজদায় যাইতো রে, মক্কার কাফেররা উটের পচা নারী বুড়ি, দুর্গন্ধময় নারী বুড়িগুলা, উটের পচা নারী বুড়ি বুঝেন, এই যে পেট উটের একেবারে পচা নারী বুড়ি আল্লাহর নবীর গার মোবারকের মধ্যে চাপায়া দিত রে। নবী যখন নামাজে যাইতো, এই দুর্গন্ধময় উটের নারী বুড়িগুলা আল্লাহ নবীর কদম মোবারকের মধ্যে, রাসূলুল্লাহর ঘাড় মোবারকের মধ্যে চাপায়া দিত। সমান থাকলে বলি নাউজুবিল্লাহ। আমরা তো ইসলাম, এই ইসলাম আমরা কষ্ট ছাড়া পেয়ে গেলাম, যার কারণে আমরা কদর দিতে জানি না, ঠিক কি না? আজকে আপনাদের মসজিদে রাসূলুল্লাহর ভালোবাসায় রাসূলুল্লাহর আলোচনা হইতেছে, কত মানুষ মাইকের আওয়াজ তাদের কানে পড়তে যায়, কিন্তু কম্বল মোড়া দিয়ে ঘুমায় আছে না? দেখেন আল্লাহর নবী কি পরিমাণে কষ্ট করলো। নবীকে যখন কাফেররা মক্কার জমিনে রাসূলকে যখন এই কষ্ট দিতে লাগলো,
আল্লাহ নবী এইবার তাইফের ময়দানে চলে গেলেন। কোথায়? জোরে বলেন, কোথায় চলে গেলেন? আল্লাহ নবী তাইফের ময়দানে চলে গেলেন। রাসূল মনে করেছে তাইফের মানুষ হয়তোবা আমি রাসূলকে তারা গ্রহণ করবে, আমি রাসূলকে তারা মনে হয় মানবে। আল্লাহ নবী যখন তাইফের ময়দানে চলে গেল, তাইফের ময়দানে চলে যাওয়ার পর নবী যখন দিনের দাওয়াত দিতে লাগলো, তাইফের মানুষগুলো বলে, ওই যে দেখো দেখো মক্কা থেকে একটা পাগল আসছে রে, মক্কা থেকে একটা পাগল আসছে, তোমরা তাকে এই তাইফের জমিনে আসতে দিও না, তোমরা ওই মুহাম্মদকে ইট মারো, পাটকেল মারো, তাকে তোমরা তাইফের ময়দান থেকে বের করে দাও। মক্কার ওই তাইফের মানুষরা আল্লাহর নবীকে পাগল পর্যন্ত বলেছে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আমার নবী, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ জান্নাত বানাইতো না, এই দুনিয়া বানাইতো না রে, ওই তাইফের কাফেররা বলে ওই যে দেখো পাগল আসছে, আমার নবী নাকি পাগল ছিল। নাউজুবিল্লাহ। নবী আমার তাদেরকে বললো, না রে, আমি তো পাগল না রে, আমি আল্লাহর কাছ থেকে আসা প্রেরিত রাসূল, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর মনোনীত নবী, তোমরা আমাকে পাগল বলিও না, আমাকে তোমরা পাগল বলিও না। তারা এবার মক্কার ছোট ছোট ছেলেদেরকে, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, এদের মতো বয়স্ক যারা ছিল তাইফের মানুষ, রাসূলুল্লাহর পিছনে তারা লোক লাগায়া দিল, বললো তাকে তোমরা পাথর মারো, ইট মারো। নাউজুবিল্লাহ। বলে মুহাম্মদ পাগল, আস্তাগফিরুল্লাহ, তাকে তোমরা পাথর মারো রে, সে যেন তাইফের ময়দান ঢুকতে না পারে। নবী ডাকে দিয়া